কেউ যদি আপনাকে বলে আপনার সবচেয়ে বড় বাধা বাইরের কোনো মানুষ নয়, কোনো ঘটনাও নয়, বরং আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু, তাহলে তো আপনি বিশ্বাস করবেন না। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা নিজের অজান্তেই নিজেদের জীবন কঠিন করে তুলি এবং কিভাবে খুব সহজ একটা মানসিক মোড় আমাদের মুক্তির পথ খুলে দিতে পারে। নাম্বার 1, আপনি যেটা বিশ্বাস করেন সেটাই আপনার বাস্তবতা। প্রতিদিন আপনি নিজের সম্পর্কে কি ভাবেন? আমি পারব না, আমি যথেষ্ট না, ও আমার থেকে ভালো। এই চিন্তাগুলো যদি বারবার মাথায় আসে, তাহলে বুঝে নিন আপনার সবচেয়ে বড় সমস্যা বাইরের জগতে নয়, আপনার নিজের মাথার ভিতরেই চলছে। আমরা নিজের অজান্তেই নিজের বিরুদ্ধেই মানসিক যুদ্ধ করি, আর তার ফল হয় চিন্তা, ভয়, দুঃখ আর হতাশা। নাম্বার 2, আপনার মন আর আপনি এক নয়। এটা মনে রাখুন, আপনার মন আপনার বন্ধু নয়, আপনার দাসও নয়। আপনার মন হচ্ছে একটা টুল। আপনি যদি ঠিকভাবে ব্যবহার করেন তাহলে সেটাই আপনার মুক্তির পথ। আর যদি আপনি ওর কথায় সবসময় বিশ্বাস করেন, তাহলে আপনি একটা গোলকধাঁধায় হারিয়ে যাবেন। আপনার জীবনে যদি এমন মুহূর্ত আসে যে মুহূর্তে আপনি বুঝে যাবেন যে আমি আমার চিন্তা নই, আমি সেই ব্যক্তি যে আমার চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করছে, তাহলে সেই মুহূর্তেই আপনি ভেতর থেকে মুক্ত এবং হালকা হতে শুরু করবেন। নাম্বার 3, আপনি যেটাকে ভয় বলেন সেটা শুধুই একটা দুশ্চিন্তা। আমরা প্রায়ই ভয় পাই, চিন্তা করি, ভবিষ্যতের চিন্তায় হারিয়ে যাই। কিন্তু সেই মুহূর্তে একটু থেমে দেখুন তো, ভয়টা আসলে বাস্তবে কিছু নয়। এটা শুধু একটা ভাবনা যেটা আপনি বিশ্বাস করে নিচ্ছেন। আপনি সেই মুহূর্তে শুধু নিজেকে জিজ্ঞেস করুন, এই চিন্তাটা কি এখনকার বাস্তবতা, না শুধু আমার মন বানাচ্ছে? সত্যি বলছি, এই একটা প্রশ্নই আপনার মনকে মুক্ত এবং হালকা করতে পারে। নিজের বন্ধু হন, শত্রু নন। আপনি যদি আপনার সবচেয়ে কাছের বন্ধুকে প্রতিদিন গালি দেন, অপমান করেন, সে থাকবে না। ঠিক যেমন আপনি নিজের মনকে প্রতিদিন নিজেকে ছোট করে দেখান, অপমান করেন, তেমনভাবেই আপনার আত্মবিশ্বাস চলে যায়। নাম্বার 4, নিজের উপর বিশ্বাস করার ক্ষমতা শুধু গুণ নয়, এটা বেঁচে থাকার অস্ত্র। যতদিন না আপনি নিজেকে বিশ্বাস করবেন, ততদিন কেউ আপনাকে সত্যিকারের সাহায্য করতে পারবে না। আপনার মন যদি সারাক্ষণ বলে আমি পারব না, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় গাইডও আপনাকে টেনে তুলতে পারবে না। আর যদি আপনার ভিতরের কণ্ঠস্বর শুধু একবার বলে আমার মধ্যে সম্ভাবনা আছে, আমি চেষ্টা করব, তাহলেই সেই বিশ্বাস আপনাকে অন্য জায়গায় নিয়ে যেতে শুরু করবে। তাই আজ থেকে নিজের মধ্যে বিশ্বাসের একটি ছোট আলো জ্বালান। হোক না সেই আলো ছোট, কিন্তু সেটাই আপনার ভিতরের অন্ধকার কাটাতে শুরু করবে। নাম্বার 5, নিজেকে ভালোবাসা মানে নিখুঁত হওয়া না, নিজেকে বোঝা এবং গ্রহণ করা। আজকের সোশ্যাল মিডিয়া আমাদের শেখায় তুমি তখনই ভালো যদি তুমি সফল, সুন্দর বা জনপ্রিয় হও। কিন্তু আপনি যেদিন বুঝবেন যে আপনি নিজের বর্তমান অবস্থাতেই দামি, সেদিন থেকে আপনি আর বাইরের দুনিয়ার জন্য দৌড়াবেন না। আজ থেকে শুরু করুন নিজের মনের সঙ্গে বন্ধুত্ব। আপনার ভিতরের ভয়, ব্যর্থতা, হিংসা, এসবকে চুপ করে বসে ভেবে দেখুন। একবার যদি দেখতে শিখে যান, বিশ্বাস করুন আপনার জীবনে পরিবর্তন আসবেই। আপনার এই মনকে আজ থেকে নতুনভাবে দেখতে শুরু করুন। আজ থেকে নিজের সাথে একটা চুক্তি করুন, আর নয় নিজেকে দোষারোপ, আর নয় নিজের বিরুদ্ধে লড়াই। আজ থেকে আপনি নিজের সবচেয়ে ভালো বন্ধু হবেন, কারণ এই পৃথিবীতে আপনার সবচেয়ে কাছের মানুষ আপনি নিজেই। নিজের ভিতরের কণ্ঠস্বরকে চিনুন, বুঝুন, আর জেনে নিন আপনি তার চেয়ে অনেক বড়। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে সেটা শুধু লাইক বা সাবস্ক্রাইবের জন্য নয়, বরং নিজের জীবনে ছোট্ট একটা পরিবর্তন আনার জন্য। আপনার যদি কিছু বলার বা জানার থাকে তাহলে কমেন্টে বলুন। নিজেকে জানার এবং পরিবর্তন করার এই যাত্রায় চলুন একসাথে হাঁটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।